গ্রামের মানুষ ভাবতেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিশ্চয়ই বড় কোনো চাকরি করবেন সেলিম, কিন্তু সবাইকে অবাক করে তিনি বেছে নেন বাঁশির সুরের জীবন। আর সেই বাঁশি আজ তাকে এনে দিচ্ছে মাসে লাখ টাকারও বেশি আয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্বপাড়া গ্রামের ছেলে সেলিম রেজা ছোটবেলা থেকেই ছিলেন ব্যতিক্রমী। গরু, ছাগল, কবুতর আর বাঁশির প্রতি ছিল তার গভীর টান। পরিবারের চাপে লেখাপড়া চালিয়ে গেলেও তার আসল ভালোবাসা ছিল সঙ্গীত। 2008 সালে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, 2010 সালে দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে ক্যাম্পাস তারকা অনুষ্ঠানের মাধ্যমে একাধিকবার বাংলাদেশ টেলিভিশনে বাঁশি বাজানোর সুযোগ পান সেলিম। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, শিল্পকলা একাডেমি, মঞ্চনাটক ও কবিতা আবৃত্তির অনুষ্ঠানে নিয়মিত বাঁশি বাজিয়েছেন তিনি। ধীরে ধীরে ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে ওঠেন সেলিম। 2015 সাল থেকে ভিডিও কলের মাধ্যমে দেশ বিদেশের শিক্ষার্থীদের বাঁশি শেখানো এবং বাঁশি বিক্রি শুরু করেন সেলিম। সেখান থেকেই এখন তার বড় আয়ের উৎস তৈরি হয়েছে। চাকরির পেছনে না ছুটেও নিজের পছন্দের কাজ করে সফল হয়েছেন তিনি। দীর্ঘ 10 বছর ঢাকায় থাকার পর যানজট ও ব্যস্ততায় ক্লান্ত হয়ে গ্রামে ফিরে আসেন সেলিম। বর্তমানে বাঁশির পাশাপাশি কৃষিকাজ, গরু, ছাগল ও কবুতরের খামার নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার বিশ্বাস, শান্তি আর তৃপ্তি জীবনের সবচেয়ে বড় সাফল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, এখন বাড়িতে আছে। আমার ছেলে এখন বাড়িতে থাকবে, আমার ভালো লাগবে। তো এরকম আমি আশপাশে আর কোনো দেখিনি। ও যে লেখাপড়া শিখে এসে বাড়িতে বসে এখন এভাবে চালাচ্ছে, ও ভালো একটা আয় করছে। চাকরি না করেও উনি যে এই যে একটা ভালো উদ্যোগ নিয়ে একটা কাজ করছে, তো এখান থেকে চাকরি না করেও ও ভালো একটা ইনকাম করছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত উনি নিজেই। আল্লাহর রহমতে ও অশেষ কৃপায় ও আরো 10 জন ফার্স্ট ক্লাস অফিসার চেয়ে অনেক ভালো কিছু করেছে, আরো ভালো কিছু করবে, এটা আমরা আশা করতে পারছি। পারিবারিক সূত্রে পাওয়া জমিতে গড়ে তুলেছেন গরু, ছাগল ও কবুতরের ছোট ছোট প্রকল্প। এই জীবনেই তিনি খুঁজে পেয়েছেন সত্যিকারের সুখ ও তৃপ্তি। তার বিশ্বাস, চাকরি জীবনের ব্যস্ততার ভেতর এমন প্রশান্তি খুঁজে পাওয়া কঠিন। জীবনের ছোট্ট পরিসরে শান্তি আর ভালোবাসায় ভরা একটি সুখী পরিবার গড়াই এখন তার সবচেয়ে বড় স্বপ্ন। লেখাপড়া করেছি, লেখাপড়া করার পাশাপাশি আমি শান্তি খুঁজেছি, সুখ পেতে চেয়েছিলাম। আমার যেখানে আমি শান্তি পেয়েছি, যে কাজে আমি ভালো লেগেছে, যে কাজটি আমাকে শান্তি দিয়েছে, আমি সেই কাজটি নিয়েই পড়ে আছি। বাঁশি বাজাতে আমার ভালো লাগে, তাই আমি এটা নিয়ে আছি। এটা থেকেই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না, আমার চাকরির পিছনে ছুটতে হয় না। টিউশনি করেছি, টিউশনি করে মোটামুটি ভালো অর্থ আয় করেছি। এখন বর্তমানে আমি কৃষিকাজের সাথে জড়িত। তো এখানে আমি প্রায় 50 শতক আমার প্রজেক্ট আছে, ঘাসের প্রজেক্ট, এবং বাড়িতে আমি গরু, ছাগল লালন পালন করি। এগুলো করে আমি খুবই তৃপ্তি পাই, যে তৃপ্তি একজন চাকুরিজীবী কখনোই পায় না। কারণ সে তার দিন শুরু হয় সকাল 8টা থেকে রাত 8টা, আর যারা মার্কেটিংয়ের চাকরি করে তারা তো রাত 10টা-11টা পর্যন্ত কাজ করে। তো তাদের সেই জীবনের থেকে আমার এই সাধারণ সাদাসিধে জীবনটা আমার কাছে অনেক উপভোগ্য। এটা করেই আমি শান্তি পাই এবং আমার কোনো মানসিক প্রেশার নেই। আমি কোনো রকম চাপ মুক্ত একটা জীবনযাপন করছি। আমি 2015 সাল থেকে বাঁশির প্রশিক্ষক হিসেবে কাজ করছি, বাঁশি শিখাই। অনলাইনে আমার অনেক ছাত্র আছে, তো সেখান থেকে যে পরিমাণ আমি আয় করি, বাংলাদেশে একটা সরকারি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারও তার যে বৈধ ইনকাম, তার থেকে আমি মোটামুটি বেশি ইনকাম করি। আর আমার দেশ এবং বিদেশে অনেক স্টুডেন্ট আছে, বাংলাদেশ থেকে যারা বিদেশি প্রবাসী ভাইয়েরা আছে, তারা আমার কাছ থেকে অনলাইনে বাঁশি তালিম নেয়। তাদেরকে আমি তালিম দিই ভিডিও কলের মাধ্যমে, এবং সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণ টাকা আমি আয় করি, যা দিয়ে আমি আমার সংসার চালাতে পারি। আমাকে চাকরির পিছনে ছুটতে হয় না। নিউজ ডেস্ক, বাংলা টিভি।